এই তো আজকে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে গরুর গোস্তের ফ্যাপসা রান্না করব। গরুর এটা ফ্যাপসা, এই তো এই ফ্যাপসাটা রান্না করব আজকে। তো চলেন আপনাদের সাথে রান্নাটা সব শেয়ার করি। পুরীর চুলাতে খেতে যেমন মজা লাগে, আসলে রান্নাটা করতেও খুবই ভালো লাগতেছে। কি মা, কি বলো? না, কিছু মনে করবো না, বলো। পাক্কা ভালো ছেলে। এই তো দেখেন আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। খুরির মাটির চুলাতে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগতেছে। মায়ের বাসায় এসে আজ কয়দিন মাটির চুলাতেই রান্না করা হচ্ছে। আসলে আমার আম্মার বাসায় মাটির চুলাতে রান্না করার মতো জায়গা আছে। এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে দেখেন কষানো হয়ে গেছে। এই তো তো ধুয়ে রাখা আমি ফ্যাপসাগুলো এখন দিয়ে দিব। বলো বলো। না, আমি এটা এখন সুন্দর করে মাটির চুলাতেই একদম ভালো করে কষিয়ে নিব। আসলে মাটির চুলাতে রান্না করে খেতে কিন্তু আসলেই ভালো লাগে। বলো। আমার ফ্যাপসাটা ভুনা হয়ে গেছে, সুন্দর একদম কষানো হয়ে গেছে। এটা এখন আমি প্রেসারে 2টা সিটি দিয়ে নিব। প্রেসারে 2টা সিটি দিয়ে নিয়ে আবার আমি চুলার পাড়ে বসিয়ে রাখবো। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, একদম কষানো। এই তো গরুর গোস্তের এই ফ্যাপসাটা খেতে খুবই ভালো লাগে, যদিও বা আমাকে ভালো লাগে না, আমার খেতে আমি পছন্দ করি না। আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তাই আজকে মাটির চুলায় ওর জন্য রান্না করে দিচ্ছি। গরুর ফ্যাপসা ভুনাই তো হয়ে গেছে। মাটির চুলায় রান্না করা কি সুন্দর দেখেন কালারটা এসেছে। এটা খেতে জানি আমি, কলিজাটা হলে খাই, কিন্তু ফ্যাপসাটা আমি খাই না। জিরার গুঁড়া করলাম, এটা এখন দিব এখানে। তাই এই তো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই তো আমার ফারহান এখন খাবে ফ্যাপসা ভুনা দিয়ে। আমার ফারহানও খায়, আমার ফারহানও খুব পছন্দ করে। ফারহান, কি খাবা? আমার ফারহানের শরীরটা খুবই খারাপ। কি খাচ্ছ বাবা? ফারহান, কি খাচ্ছ মা? ফারহানের এই তো দুপুরের খাবার হয়ে গেছে।